মন্ত্রণালয় ভিত্তিক বৈষম্য বিরোধী আলাদা কমিটি ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র উপদেষ্টার এপিএস এর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী প্রশ্ন তুলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। আয় সময় দ্বিধাদ্বন্দ্ব না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টার নামে থাকা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হলেও একই কারণে থাকা বিএনপি নেতাকর্মীদের নামে ৬০ লাখ মামলা প্রত্যাহার এখনো করা হয়নি। অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আহ্বান জানান, সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিক এবং দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস। কেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন।